অনেক হিজড়া নিজের স্যান্ডেল খুলে মানুষের মুখে বাড়ি দিচ্ছে। ভাই, রাস্তায় লক্ষ মানুষ দেখছে, কেউ প্রতিবাদ করছে না ভয়ে, আত্মসম্মান বোধের চিন্তা করে। তাহলে সরকারকে আমি বলবো, প্রশাসনকে বলবো, স্বাধীন বাংলাদেশের মাটিতে এইভাবে ভয়ঙ্কর অপদস্থ হব আমরা, দুঃখে দুঃখে মরবো, এটাই কি আপনাদের লক্ষ্য? যদি আপনাদের লক্ষ্য সেটা না হয়, তাহলে হিজড়া নামক এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অল আউট অ্যাকশন নেন। হিজড়াদের ভয়ঙ্কর সাদাবাজি চলছে, দেদারছে, কোনো প্রতিকার নাই। আজকে হিজড়ারা কথায় কথায় উলঙ্গ হয়ে যায়। বাসের ভিতরে যখন যাত্রীরা যাতায়াত করে, অনেক সময় মেয়ে থাকে সাথে, অনেক মেয়ে বাবার সাথে বাড়ি যাচ্ছে, এমন সময় যদি হিজড়ারা বাসের মধ্যে কাপড় খুলে উলঙ্গ হয়ে নাচে, ওই বাবার মেয়ের অবস্থাটা কেমন হয় ভাই? কতটা বিব্রত বোধ করে, কে পড়বে এই বিচার? আজকে আমি বলবো, আমি হিজড়াদের বলেছি যে শেখ হাসিনাকে হিজড়াদের কাছে বাংলাদেশকে ইজারা দিয়েছেন। বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানবাধিকারকে হিজড়াদের কাছে বিক্রি করে দিয়েছেন। হিজড়ারা যা খুশি তা করবে। আমরা জানি যে হিজড়ারা শারীরিকভাবে অক্ষম, তাদেরকে আমরা ভালোবাসা কিছু বকশিস দিই, সামর্থ্য অনুযায়ী 10-20 টাকা করে। কিন্তু হিজড়ারা সেখানে না, ওরা ওদের ডিমান্ড চায় 1000 থেকে শুরু করে 50,000। বিমানবন্দরে একটা বিদেশি লোক যদি লাকিজ নিয়ে আসে, সেখানে 10,000 টাকা ডিমান্ড করতে হয়। হিজড়াদের ডিমান্ড করে কেন? ওই যে প্রবাসী মরুভূমির বালিতে বেড়া চড়াইছে, আর না হলে মরুভূমির বালিতে মাঠে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে সে কিছু টাকা ইনকাম করে বাড়িতে এসেছে, সেই টাকার একটি অংশ হিজড়াদেরকে দিতে হবে। এর নাম মানবতা? আপনি বলেন, সরকারের বড় বড় গোয়েন্দা সংস্থা আপনারা কি ঘুমিয়ে রয়েছেন? মন্ত্রীরা আপনারা কি ঘুমিয়ে থাকেন? কেন হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে হিজড়াদের বিচার হয় না? তাহলে হিজড়ারা কি এখন হিজড়া ধরবো না সন্ত্রাসী? আমি তো মনে করি হিজড়ারা ভয়ঙ্কর সন্ত্রাসের এক ধরনের জাল বিস্তার করেছে। আবার দেখেন, এবার আমরা বিভিন্ন টেলিভিশনে দেখেছি, পত্রপত্রিকা আসছে, আমি কিন্তু মন গড়া কথা বলবো না, অনেকেই আছে সুস্থ সবল মেয়ে এবং ছেলে, তারা মেডিকেল সার্জারির মাধ্যমে হিজড়া সাজে ইচ্ছা করে টাকা ইনকাম করার জন্য, সাদাবাজি করার জন্য। আমরা দেখেছি অনেক মেডিকেলে সার্জারির মধ্য দিয়ে লিঙ্গ পরিবর্তন করে অনেক পুরুষ হিজড়া সেজেছে, দাদাসছে তারা চাঁদাবাজি করার জন্য। এখানে হিজড়ারা থামে নাই। হিজড়ারা একটা বিয়ে বাড়িতে গিয়ে পুরা বিয়ে বাড়ির অনুষ্ঠানকে বুন্ডল করে দিচ্ছে। ওরে ভাই, এই যেন আবু জেহেলের রাজত্ব হিজড়ারা কায়েম করেছে। হিজড়াদের বিচার কি হবে না? আরে ভাই, ইসলাম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী তো হিজড়াদের বিচার হওয়া উচিত, কারণ হিজড়ারা তো এখন আর অসহায় না। আপনি দেখেন, একটা হিজড়া কথা বলে, ওই যে আমাদের চলচ্চিত্রে যে বিলেনের পাঠ করে মিশা সদাগর, মিশা সদাগরের স্টাইলে হিজড়া কথা বলে, হুমায়ুন ফরিদির স্টাইলে কথা বলে, ডিপজলের স্টাইলে কথা বলে, সানডে মানডে ক্লোজ করে দেবো। ওরে ভাই রে, এটাকে হিজড়া না দানব? এখন আসেন, এই হিজড়াদেরকে দমন করাটা সরকারের নৈতিক দায়িত্ব, কিন্তু সরকার এখন পর্যন্ত হিজড়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। আমি বলবো, প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন, আজকে আমি একা ক্ষতিগ্রস্ত না। এই হিজড়াদের ভয়ঙ্কর অত্যাচারে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ। কেন? এই হিজড়ারা কি দেশের মালিক? হিজড়া যারা আছে, হিজড়া সম্প্রদায়, ইসলামের আইন অনুযায়ী আমরা তাদেরকে সাপোর্ট করি, তারা যেহেতু অক্ষম, কিন্তু হিজড়ারা আমাদের উপরে এখন জল্লাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এখন আমার নিজের বাঁচার জন্য, এটা ইসলামও আছে, হিজড়াদেরকে প্রতিহত করাটা আমার এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তা আমি বলবো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনগণ আপনাদেরকে নেতা নির্বাচিত করেছে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা যদি জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থ হন, ক্ষমতার চেয়ার ছাড়েন, মনে রাখবেন, মুসলিমের দোয়া আল্লাহর আকাশে যেদিন পৌঁছে যাবে, সেদিন আপনাদের সিংহাসন একেবারে মহাপ্রলয় ডুবে যাবে। ভাই, আসুন, দেশপ্রেমের চেতনায়, ইমানি তাকিদায় আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এখানে হিজড়াদের বিরুদ্ধে প্রতিবাদ না, প্রতিবাদ হচ্ছে হিজড়া নামক এই গোষ্ঠীর ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতেছি একজন মানুষ হিসাবে। আজকে দেখেন, হিজড়াদের হাত থেকে মসজিদের ইমাম থেকে শুরু করে একেবারে রাখাল পর্যন্ত কোন শ্রেণীর মানুষ হিজড়াদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ওদের ঈদ আসলে বকশিশ দিতে হবে, ওদের পয়লা বৈশাখে বকশিশ দিতে হবে, বাচ্চা হলে বকশিশ দিতে হবে। আর মাশাআল্লাহ, আমার সম্মানিত যে ব্যবসায়ীরা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী,
ব্যবসায়ীদের কাছে প্রতি বৃহস্পতিবারে হিজড়ারা সাদা কালেকশন করে। অল আউট অ্যাকশন নেন, আপনারা প্রয়োজনে জরিপ করেন হিজড়ারা কিভাবে ভয়ঙ্কর প্রতারণার পাদে ফেলে সাধারণ মানুষকে ব্যানিশ করে দিচ্ছে। এরপরও কি আপনারা বলবেন হিজড়ারা অক্ষম, হিজড়ারা অসহায়? হিজড়ারা অসহায় না, হিজড়াদেরকে পালে উপর মহলের কিছু রাঘব বোয়াল, কারণ হিজড়াদের সাদাবাজির একটি অংশ ওদের পকেটেও ঢুকে, এজন্য ওরা চুপ থাকে। কেন? রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার থেকে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের। কেন আজকে স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হিজড়ারা বেহাইয়াপনা, অত্যন্ত নিকৃষ্ট আচরণ করবে আর আমরা জনগণ সেগুলো মুখ বুজে সহ্য করব? এটার নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশ। এখন আমি স্বাধীন বাংলাদেশের পতাকার নিচে দাঁড়িয়ে বলবো যে 30 লক্ষ শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশ, আমি স্বাধীন? হাই রে স্বাধীনতা! স্বাধীনতা কয়েকটা শ্রেণীর কাছে চলে গেল। এক হলো দুর্নীতিবাজ মাফিয়া সিন্ডিকেটদের কাছে, এখন দেখছি হিজড়াদের কাছে। তাহলে আমরা জনগণ কোথায় যাব? বিচারপতি তোমার কাছে বিচার না ফেলে কার কাছে গেলে পাবো বিচার? কোনখানে গেলে? তোমরা জনগণের কাছে বলে দাও, সরকারের উপদস্থ কর্মকর্তারা। তোমরা যদি বিচার না করতে পারো, এখন আমরা কার কাছে বিচার চাইবো বলো? কিসের সংবিধান? জাতীয় সংসদ থেকে তো আপনারা সকাল বিকাল আইন পাশ করেন, তাহলে এখনো কেন তড়িগড়ি করে হিজড়া সম্প্রদায়ের এই জুলুমকে দমন করার জন্য একটা আইন তৈরি হয় না? যে হিজড়ারাও তো মানুষ নাকি? হিজড়াদের শরীর থেকেও কাটলে রক্ত বের হবে। তাহলে হিজড়ারা যে অন্যায় করছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কি সরকারের দায়িত্ব কিনা আমি সরকারকে প্রশ্ন করি। যদি মনে করেন যে হিজড়ারা এভাবে অত্যাচার করবে আর আমরা জনগণ ওদের অত্যাচার মুখ বুজে সহ্য করে দুকে দুকে মরবো, তাহলে আপনাদের সবাইকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো হাসরের ময়দানে। কারণ আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন নাই জনগণের জন্য। জনগণের উপরে আপনারা জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে এক ধরনের আবু জেহেলি শাসন চালিয়েছেন। আপনাদেরকে ধিক্কার জানাই। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আমি আরও একবার অবগত করে বলতে চাই, যার যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জেলা উপজেলা পাড়া মহল্লায় এখন থেকে আমরা হিজড়াদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলি। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।